এই এই রমেশ, তোমার কি হয়েছে? হ্যাঁ না এই সেরকম কিছু হয়নি, ওই একটা পাগলা কুকুরে আমার তাড়া করিল, তাই কুত্তা দৌড়াইছে। হ্যাঁ তারপরে তারপর আর কি ছুটি আসতে যাই। না সেরকম কিছু হয়নি। আরে তোমার লাগে আমার খুব মায়া লাগে, বুঝছো? কেন? তোমার লাগে আমি একটা চিন্তা ভাবনা করছি। কি? তোমার যে জমিটা আছে না বাড়ির সামনে, হ্যাঁ ওই জমিটা বেচো, তোমার একটা সুন্দরী দেখা একেবারে ঝাঁকানাকা দেখা একটা বিয়া করাই দিই। আর কি কও, শোনো আমায় যে মানে ছেলে মনে করো, এই যে আমি সেজে গুজে ঘুরে বেড়াই, যে কোনো মেয়ে আমার যখন পছন্দ করে বিয়ে করবে তখন তো আমি শ্বশুর বাড়ির অনেক সম্পত্তি পাবো, আমারও জমি বেচা লাগবে কেন? আরে সুন্দরী পরীর মতো মাইয়া বিয়া করতে হইলে অনেক সময় মনে করো অনেক কিছু ত্যাগ করার লাগে। মনে করো যে এক কাঠা জমিন বিক্রি করো, বিক্রি করে আমার কাছে টাকাটি দাও, আর তোমারে আমি নিয়ে একটা সুন্দরী দেখা টাকা নাকা দেখে একটা বিয়া করাই দিই। ও তার মানে তুমি এখন ওই ওই জমির দালালির ফাঁকে ফাঁকে কি বিয়ের গটকালো? আরে এটা এটা আবার কি কই, এইটা না আসলে বিষয় হইলো যে বিয়ের শাদীটা হইলো একটা মানে মিল মহব্বতের ব্যাপার। একটা মানুষ জীবন কাটাইতে হইলে তার একটা মানে ভালো একটা পার্টি লাগে, তা লাগে। হ্যাঁ সাংসারিক জীবনটা তো সুখে কাটাইতে হইবে, তাই না? এটার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি তোমার একটা সুন্দরী দেখা সাংসারিক মাইয়া, যেটা দেখলে মনে করো যে তোমার পরাণটা একেবারে ঘুরায় যাইবে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, মানে আমার এতদিনের স্বপ্ন এই মানে একবার পূরণ হইতে যাইতেছে, পূরণ হইতে আচ্ছা যাইতেছে। ভাই তুমি কি বিয়ে করেছো? আমি তো বিয়া একজনের সাথে আমার প্রেম আছিল, বুঝলা? সে আমারে ছেকা দিছে, এরপরে থেকে চিন্তা কইলাম, মনে মনে ভাবলাম যে আমি আর বিয়া শাদী করব না। না আমি বুঝতে পারছি তুমি গটকালি করতেছো, কিন্তু নিজের গটে কালি লাগাইতে পারতেছো না। আর তুমি এসে আমার কাছে আমার দুই কাটা জমি। আরে দোতে এইটা না। আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা কই, ওই তুমি মানে রং নাম্বারে ডায়াল করেছো। শোনো আমি যে রোমিও, এই রোমিও একদিন না একদিন দেখবা যে বিরাট একটা সুন্দরী মেয়ে এবং বড় লোকের মেয়ে বিয়ে করে তোমার সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে করবে, তখন তুমি বুঝবা হ্যাঁ আমি কি জিনিস। আর তোমার বিয়ে আমার তো মনে হয় এ জন্মে হওয়ার কোনো সম্ভাবনা। তুমি হলো তোমার অনেক কথা কইছো, তোমার একটা কথা কই, যে কথায় কয় না যে মানুষে ভালো বুদ্ধি দিতে নাই, তোমারে আমি ভালো কথা কইয়া আমি মনে হয় ভুল করছি। দাও তুমি ওই যে সুন্দরী ইয়া দেখা কি জানি কইলা, সুন্দরী মানে বড় লোকের মেয়ে, একদম নায়িকার মতো, ঐশ্বরিয়ার মতো, ভাই তুমি ওই সিরিয়ারে বিয়া করতে থাকবে, তোমারে আমার বিয়া করানো সম্ভব না। শালা যত সব আগা চালু কথা, নিজের গটে কালি দিতে পারে না, আবার আমার গটে কালি দিতে এসে। আচ্ছা সেটা নাই হইল, ওদিকে যে আমার দাওয়া করিল সেটা মনে হয় বুঝতে পারিনি। যাক সমস্যা হই তুমি। ওই যে আপনার সাথে একটা বিষয় আলাপ করছিলাম। কোন ব্যাপার জানি? ওই যে ও আচ্ছা 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 মনে পড়ছে। আচ্ছা ওই আমার বন্ধু এজাজ, আচ্ছা আমি একটু অর্ডার রেখে গেলাম, আমার একটা জরুরি কাজ আছে, গাড়ি দাঁড়ায় আছে। আইলা কথা কইতে কথাই তো কইতে ভাই আমার একটা জরুরি কাজ, গাড়ি দাঁড়ায় আছে, আমি যাইতে হইব, আপনার সাথে আমি পরে আলাপ করি। আচ্ছা ঠিক আছে রাখতে হবে না হয়। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জি বাসায় যাও। ওকে তোমার নাম এজাজ? হ্যাঁ আমার নামে এজাজ। তো কাকু ওই জমিন যেমন ব্যাপার যে আপনার সাথে কথা হয়েছিল তো ফোনে? হ্যাঁ 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 আচ্ছা তুমি বলছো এটা? আমি তো কল করেছিলাম আপনাকে। ও আচ্ছা আচ্ছা, তো এখন জমি তো আমি তো একটা জরুরি কাজে একটু শহরে যাইতেছি, তোমার কাল সকালবেলা একটু আইতে হবে আমার কাছে, কাল সকালবেলা আইবে। আচ্ছা ওটার জানলে সকালবেলা আসবে। হ্যাঁ আপনি মেয়ের ব্যাপারটা একটু আলাপ করেছিলাম। তোমার ছাত্র আছে না? মেয়ে বড় হিসেবে এটা দিতে দিন বিয়ে তো আমি করবো, কি আমাকে পছন্দ হয় না? না এটাকে পছন্দ অপছন্দের কথা না, এটা একটা জিনিস বোঝার চেষ্টা করো। বলেন। আমার অবিবাহিত মেয়ে, স্টুডেন্ট, এখন মধ্যে পড়াশোনাটাও শেষ হলো না, আবার তুমি অলরেডি দুইটা বিয়েও করছো। দুইটা বিয়ে করিনি, 4টা বিয়ে করছি। আমি মিথ্যা কথা বলার লোক না, আমি সত্য কথা বলি। 4টা করছি, হ্যাঁ।
আচ্ছা যাও, এখন ওই বিয়ে শাদীটা আপাতত রাখো, এটা আমার একটু চিন্তা ভাবনা করতে ঠিক দাও, আছে, ঠিক আছে। তারপরে এই ব্যাপারে আমি আলোচনা করতেছি। কাকু আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি ডেভেলপার, বিল্ডিং করি, জায়গা কিনি, কেনা বেচা করি, প্রচুর টাকার মালিক আমি। ওই যে গাড়িটা দেখেছেন, ওটা কিন্তু আমার গাড়ি, আমার অভাব নেই তো, দিতে সমস্যা কোথায়? সবই তো ঠিক আছে, কিন্তু তোমার গাড়ি বাড়ি টাকা এগুলো দেখলে তো হবে না। আমার তো সমাজে বাস করতে হয়, মানুষের যে একটা কথা বলবে যে আপনি এরকম একটা ওই দুইটা বিয়ে করা লোকের দ্বারে আপনি মাইয়ে বিয়ে দিলেন, আপনার কি এমন ঠেকটা পড়ছিল, তখন আমি কি করব? মানুষের কথা শুনে লাভ নেই, মেয়ে সুখে থাকবে এটাই তো সবচেয়ে বড় কথা। তাছাড়া আমি দেখতে সুন্দর তো খারাপ না। আচ্ছা যাও, এখন ওই বিয়ে শাদীটা আপাতত রাখো, এটা আমার একটু চিন্তা ভাবনা করতে ঠিক দাও। আছে। ওটা মেয়ের ব্যাপারটা আমি তোমার কাছে রাখলাম, ঠিক তারপরে এই ব্যাপারে আমি আলোচনা করতেছি। অনেক অনেক ধন্যবাদ। আর তুমি ই করো, কালকে সকালবেলা কিন্তু আবার ওই জমিতে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সকালবেলা। কয়টায়? কয়টায়? তুমি 8টা-9টার মধ্যে আইবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। কারণ এই মাইয়ের বিয়ে অনেক টাকা পয়সা লাগবে, খরচা করবো। আমার একটা মাত্র মাইয়া, তো ধুমধাম করে এই মেয়েটা বিয়ে দেবো আর কি। টাকা কোনো টেনশন নাই, ওটা তো আমি আছি। তাহলে ঠিক আছে, Okay. এগারি তোমার? হ্যাঁ, এই যে আমার। ও আচ্ছা, যাবে কোথাও? চলেন। না না, আমি যাবো ওই কাছে, ওকে তুমি তোমার মতো যাও। লো, আও, ওকে, থ্যাংক ইউ। আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে তো বন্ধের দিন, আপনি আজকে চলে আসছেন? আমি আজকে আসলাম তোমার সাথে কথা বলার ছিল। ও না, চা খেতে খেতে কথা বলি। ওকে। জি স্যার, আজকে কিন্তু আমি পড়বো না। আসলে আমি আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। জি বলেন স্যার। বলবো? জি বলেন। আমার না তোমার খুব ভালো লাগছে, এই জন্যই আমি আসছি তোমাকে বলার জন্য। জি তুমি তোমার মতামত জানার জন্য। আসলে স্যার, ভালো লাগা, বিয়ে শাদীর ব্যাপার, এগুলো আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমার বাবা মা আছে। আপনি আমার বাবাকে একটু বললে ভালো হয় স্যার। ঠিক আছে, তারপরে তোমার একটা মতামত প্রকাশ করো। আমার বাবা মা যেখানেই মতামত দিবে আমি সেখানেই রাজি হব, এখানে আমার কোনো মতামত নেই। যাক, ঠিক আছে, তাহলে আমি আমাদের সাথে কথা বলবো। জি স্যার। তো তাহলে আমি আজকে আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা। কি করবো, কই যে যাব? স্যার, আমার কলেজ টিচার, সে আমাকে বিয়ে করবে, আমার কাছে সরাসরি বলতে আসছে। মনে হচ্ছে আমার বাবার কিচ্ছু নাই। ও মাই গড, আর পারছি না এগুলো নিয়ে। এই খালা খালা, তোর একদিন কেসটা আমার একদিন খালা। কি ব্যাপার? বলা নেই পাওয়া নেই, বাসার ভিতরে ঢুকে পড়লাম। কারো রুমে ঢুকতে আমার কোনো পারমিশন লাগে না। বসেন, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলো, কি যেন বলবা? আমি শুধু একটা কথা বলতে আসছি, আপনি রমিকে বুঝা দিবেন। ও কিন্তু আমার লগে খুব ফাজলামি করতেছে। কি করছে ও? আমি বলছি আপনাকে, ও যে ভেজালটা লাগাইছে পরে জিজ্ঞেস করেন, ও যদি না বোঝে আমার গাড়ির চাকা নিচে তাকে পিষা ভালো হবে। আর কোনো কথা নেই, ঠিক আছে? কি যে একটা ভেজালে পড়লাম। না, রবিজারে একটা কিছু করতে হইব। কোন সময় মানুষজনের রাতে মায়ের দই খাইবে
হ্যাঁ খাইয়ে শেষ পর্যন্ত ওই হসপিটালে যায় না কোথায় পড়িয়ে থাকে কি করে। আমার যে প্রেম ভালোবাসা ছাইরা তোমাকে দিয়ে দিতেছি, তুমি গান গাও না? হ্যাঁ, তোমার একটা গানের অ্যালবাম আমি রেকর্ডিং যা খরচ লাগে আমি দিয়ে দেবো। ওয়ালাইকুম সালাম। এইটা তো তুমি এই জায়গায় একা একা। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ, এই কেন রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।